বন্ধুরা, আজকে রান্না করছি ভোলা ভেটকি দিয়ে বেগুন দিয়ে মাখা মাখা করে তরকারি। আমি মাছ নিয়ে নিলাম 6 পিস বড় বড় দেখে ভোলা ভেটকির পিস। নুন হলুদ নিয়ে নিয়েছি, মাখবো। এবারে মাছে নুন হলুদ দিয়ে মেখে নিলাম ভালো করে। পিসগুলো বেশ বড় বড়ই। এবারে প্যান বসিয়ে দেবো। আর এদিকে বেগুন কেটে নিয়েছি, বেগুনেও নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হচ্ছে। এবার মাছগুলো আমি ভেজে নেব এক এক করে। এদিকে হচ্ছে রসুন, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, টমেটো একসাথে আমি মিক্সির মধ্যে নিয়ে ওগুলো পেস্ট করে নেব। আর এদিকে মাছটা একদিকে ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম। দুপিটি হয়ে গেছে, এবার তুলে নেব। ভোলা মাছে সাধারণত শুধু ঝালও খাওয়া হয় আর বেগুন দিয়েও খেতে ভালো লাগে। এবারে এই তেলে আমি বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো ভেজে নেব আলাদা করে। আলু দেবো না, শুধু বেগুন দিয়েই হবে মাছটা রান্না। বেগুনগুলো সব উল্টে পাল্টে ভেজে নেব আমি। এই যে এক পিঠ হয়ে গেছে, আবার একটু নাড়িয়ে দিলাম এদিক ওদিক করে। বেগুনও আমার প্রায় ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি বেগুনগুলো। এবারে এই তেলে আর একটুখানি তেল দেব, দিয়ে কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে। এবার আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর ওই মশলার বাটাতেও আর একটু পেঁয়াজ দেওয়া আছে। দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার একটুখানি লাল লাল হবে। এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিলাম, নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরে ধনে সব গুঁড়ো অ্যাড করে দিলাম। এবারে এই মশলার পেস্টটা দিয়ে দিলাম। আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো সব একসাথে করেই পেস্ট করে দিয়ে দিয়েছি। এবার ভালো করে মশলা কষিয়ে নিলাম। এবারে জল দিয়ে দিলাম, আর একটু জল দিলাম। এবার ফুটে উঠলে বেগুনগুলো দিয়ে দেবো। খেতে বেশ ভালোই লাগে বেগুন দিয়ে ভোলা ভেটকির মাখা মাখা ঝোল, গা মাখা। এবার আমি মাছগুলো অ্যাড করে দেবো। এবার আর একটু ফুটুক। খানিকক্ষণ ফোটার পরে আমি এদিকে ধনেপাতা কুচিয়ে রেখে দিয়েছি, ধনেপাতা দিয়ে আমি নামিয়ে দেব।